হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। থাম্বনেইলে মূলত থাম্বনেইলে কি আপনি বুঝতে পেরেছেন আজকের মূল ভিডিওটা কি নিয়ে? আজকের ভিডিওটা হচ্ছে ফাইনাল মেডিকেল করানোর আগে টেস্ট মেডিকেল কেন করা হয়? এবং টেস্ট মেডিকেল ফাইনাল মেডিকেল আগে টেস্ট মেডিকেল করলে কি লাভ এবং কেন করেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শরীফ ফ্রম SGR. ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে টেস্ট মেডিকেল। অনেক ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে টেস্ট মেডিকেল কেন করায়, ফাইনাল মেডিকেল আগে টেস্ট মেডিকেল কেন করায়। আজকে এই ভিডিওটা মূলত আমরা টেস্ট মেডিকেল কেন করায় ফাইনাল মেডিকেল আগে এটা নিয়ে আজকে ভিডিওটা করবো। দেখেন, এখানে হচ্ছে আমাদের এক ক্লায়েন্টের মেডিকেল রিপোর্ট। এটা হচ্ছে টেস্ট মেডিকেল রিপোর্ট। তো এখানে উনি আমাকে মূলত কোশ্চেন করছে। ভাইয়ের নাম হচ্ছে শাহিন শিকদার। উনি মূলত মাদারীপুর। তো উনি আমাকে বলছে যে ভাইয়া, টেস্ট মেডিকেল কেন করান আপনারা সৌদির ক্ষেত্রে? সেটা তো ডিরেক্ট ফাইনাল মেডিকেলই করাইতে পারেন। তো আমি পার্সোনালি মনে করি যে ফাইনাল মেডিকেল করানোর আগে, অর্থাৎ ফাইনাল মেডিকেল বলতে বোঝাচ্ছে যে গামকা মেডিকেল। গামকা মেডিকেল করানোর আগে অবশ্যই আপনি টেস্ট মেডিকেল করাতে হবে। কারণ হচ্ছে কি, দেখেন আমাদের রোগ বালে তখন কার শরীরে আসতে পারে আমরা বলতে পারি না। এখন টেস্ট মেডিকেল মাধ্যমে আমরা প্রাথমিক পর্যায়ে আপনার কোনো রোগ আছে কিনা আমরা বুঝতে পারি। ধরেন টেস্ট মেডিকেল সামান্য কিছু টাকাতে টেস্ট মেডিকেল করা, এখন এই মেডিকেলের মাধ্যমে আপনার হেপাটাইটিস বি থেকে শুরু করে ডায়াবেটিস, তারপরে HIV, তারপরে করোনামূলক নামে অনেক রোগ আছে। এই রোগগুলো প্রাথমিক পর্যায়ে ধরা যায় এই টেস্ট মেডিকেল করে। এখন কথা হচ্ছে যে আপনি যদি ডিরেক্ট টেস্ট মেডিকেল না করে গামকা মেডিকেল করতে চান বা ফাইনাল মেডিকেল করতে চান, এই আপনি করতে পারেন, সমস্যা নেই। বাট সমস্যাটা হচ্ছে কি, আপনার টেস্ট মেডিকেল না করে ডিরেক্ট ফাইনাল মেডিকেল করলে ফাইনাল মেডিকেল করার ক্ষেত্রে আপনি আনুমানিক 10,000 টাকার মতো যেতে পারে মেডিকেল করানোর জন্য। গামকা স্লিপ উঠানোর থেকে শুরু করে মেডিকেল করানো পর্যন্ত 10,000 প্লাস মাইনাস লাগতে পারে। এখন কথা হচ্ছে যে ভাই, যখন আপনি মেডিকেল করে আসবেন, আপনি অবশ্যই পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল করবেন। এখন আপনি যেদিন মেডিকেল করে আসবেন, তার 1 দিন থেকে 2 দিন পরে আপনার রিপোর্ট চলে আসবে অনলাইনে। এখন অনলাইনে যখনই আপনার রিপোর্টটা চলে আসবে, বাই চান্স আপনি যদি কি বলে আনফিট হয়ে যান, মেডিকেলে আনফিট হয়ে যান, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি 10,000 টাকার সাথে আপনার পাসপোর্টটাও ক্যান্সেল। ওই পাসপোর্ট দিয়ে আপনি কোনো কান্ট্রিতে ঢুকতে পারবেন না। তো তাদের কি হইতে পারে যে আপনি দেখা গেছে যে একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। 10,000 টাকা মেডিকেল খরচ প্লাস হচ্ছে আপনার পাসপোর্টেও ভাই 10,000 টাকার মতো লাগে বাড়িতে গেলে। তো 10,000 আর 10,000 প্লাস 20,000 টাকা আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছে না। তার চেয়ে ভালো না যে আপনি ফাইনাল মেডিকেল করানোর আগে সামান্য কিছু টাকা দিয়ে একটা টেস্ট মেডিকেল করিয়ে আপনি প্রাথমিক পর্যায়ে জানতে পারতেছেন যে আপনার কি রোগ। আপনি যদি কোনো রোগ থেকেও থাকে, আহ দেখা গেছে যে আপনি ওই ট্রিটমেন্ট নিয়ে বা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে ওই রোগটার চিকিৎসা করে আপনি ভালো হয়ে দেন হচ্ছে আপনার আবার টেস্ট করে যদি ওই রোগটা না না থাকে, সেক্ষেত্রে আপনি ফাইনাল মেডিকেল করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ডিরেক্ট ভাই ফাইনাল মেডিকেল করতে যান, এতে করে আপনি অনেক টাকারও সম্মুখীন হচ্ছেন। ইভেন বলতে গেলে আপনার সময়েরও অপচয় হচ্ছে। কেন সময় অপচয় হচ্ছে? এই কারণে সময় অপচয় হচ্ছে, যখন আপনি মেডিকেল করে আপনি আনফিট হবেন, এতে করে কিন্তু আপনি ওই পাসপোর্ট দিয়ে বিদেশ যাইতে পারবেন না, বাইরে যাইতে পারবেন, যে কোনো কান্ট্রি হোক আপনি আর যাইতেই পারবেন না। এখন কথা হচ্ছে যে আপনাকে আবার নিউ পাসপোর্ট করতে হবে। একদম নিউ পাসপোর্ট করতে গেলেও ভাই সর্বনিম্ন ভাই 17 দিন থেকে 20 দিন সময় লাগে। আর যদি ইমার্জেন্সি করেন ভাই 1-3 দিনের মধ্যে পেয়ে যাবেন। বাট ভাই, আমরা যারা বিদেশ যাই মূলত আমরা ভাই নিম্নবিত্ত পরিবার, আমরা উচ্চবিত্ত পরিবার না। এখন পাসপোর্ট যদি আপনি 3 দিনের জন্য করতে যান, প্রায় দেখা গেছে যে 10,000 টাকার মতো যাইতে পারে না। 10 থেকে 15,000, 10,000 যাবে এমনটা না, 15,000 টাকা খরচ হইতে পারে। এতে করে আমরা কি করি, ওই বেশি টাকা খরচ হওয়ার চিন্তা করে আমরা 17 দিন বা 20 দিনের পাসপোর্ট আমরা করে থাকি। এখন দেখা যাচ্ছে ওইখানে আপনি পাসপোর্ট করবেন 20 দিন, তারপর পাসপোর্টটা হাতে পাওয়ার পর আপনি কোনো এজেন্সির কাছে দিবেন, দেন এজেন্সি আবার আপনার কাজ স্টার্ট করবে। এটা তো একটা লং প্রসেস বা আপনার সময়ও অপচয় হচ্ছে। সেই জন্য আমি পার্সোনালি বলি কি, যে ফাইনাল মেডিকেল করানোর আগে অবশ্যই আপনার একটা অল্প টাকা দিয়ে আপনার টেস্ট মেডিকেল করা। টেস্ট মেডিকেল করলে আপনার রোগ বা আপনার শরীরে কি রোগ বাসা বাঁধছে বা হচ্ছে আপনার কি সমস্যা আপনি জানতে পারবেন, প্রপার একটা ইনফরমেশন আপনি জানতে পারবেন। প্লাস হচ্ছে কি বলে যে
এক কথা বলতে গেলে দ্বিধাদ্বন্দ্বে থাকতে হবে না যে আমি মেডিকেলে ফাইনাল মেডিকেল কি ফিট হব নাকি আনফিট হব, বা এটা একটা দ্বিধাদ্বন্দ্ব থাকা লাগে। হ্যাঁ, যে আমি মনে হয় মেডিকেল করে আসছি, আমার এই সমস্যাটা থাকতে পারে। তো এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্যই মূলত টেস্ট মেডিকেল করা হয়। অবশ্যই আমি পার্সোনালি বলবো যে যেই এজেন্সির মাধ্যমে আপনি কাজ করেন না কেন, অবশ্যই আপনি তাদেরকে বলবেন যে ভাই ফাইনাল মেডিকেল করানোর আগে অবশ্যই আপনি একটা টেস্ট মেডিকেল করবেন, তাদের তাদের মাধ্যমে আপনি টেস্ট মেডিকেলটা করাবেন। তো এই বলেই আমার ভিডিওটা শেষ করছি। অবশ্যই আমার ভিডিওটা যারা যারা আহ দেখেন হচ্ছে ভালো লাগে, যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আমরা আরেকটা জিনিস, আমাদের কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে 31শে ডিসেম্বর 2025 সালে একটা লাখি সাবস্ক্রাইবার আমরা সিলেক্ট করব। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমরা 31শে ডিসেম্বর 2025 সালে একটা লটারি করব। এই লটারির মাধ্যমে যার নাম উঠবে তাকে আমরা একটা স্মার্ট ওয়াচ আমাদের অফিস থেকে অফিস তরফ থেকে গিফট করা হবে।